নমস্কার বন্ধুরা, বর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত। আজ চলে এসেছি গার্লিক গ্রিন চিলি মাটন। কীভাবে বানাচ্ছি চলুন দেখি। এইভাবে দেখুন, রান্নাটা এইভাবে হবে, এইরকম দেখতে হবে রান্নাটা, কিন্তু আমি কীভাবে বানালাম সেটাই আমরা দেখাবো। চলুন, প্রথমে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। টক দই দিয়ে ম্যারিনেটটা যতক্ষণ খুশি করা যায়, কোনো অসুবিধা নেই। আগের দিন রাত্রিবেলাও যদি করে রাখেন তাতেও কিছু অসুবিধা নেই। আর আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যার যেরকম হাতে সময়, আমি ঘন্টাখানেক রেখেছিলাম। যার যেরকম হাতে সময় থাকবে সেই সেরকমভাবে করবেন। এবার আমি সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি, মানে মাংসে যা মশলা দেওয়া হয়, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনে, জিরে সব একসাথে মিক্সিতে পেস্ট করে এবার অল্প একটু তেলে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেখুন আমি নাড়াচাড়া করব। একটু মশলাটা যখন কাঁচা গন্ধটা ছাড়বে, যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করব। এবার আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিই, একটু নুনও দিয়ে দিয়েছি সামান্য। আচ্ছা, এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম, ভালো করে নাড়াচাড়া করব, কষাবো। দেখুন এইভাবে যতক্ষণ না মশলার গা থেকে, মাংসের গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। ঢাকা দিয়ে কষাবো। ঢাকা দিয়ে কষালে কি হয়, মাংসটা ভালো কষানো হয়। আর গ্যাসটা একটু লো ফ্লেমে করে দেবো, আর এদিকে ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে নাড়াচাড়া দেবো। এইভাবে নাড়াচাড়া দিলে দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। এই তেল ছাড়লেই বুঝতে পারবেন যে মাংসটা ঠিকঠাক কষানো হয়েছে। আমি একটা পরে দেখাচ্ছি আপনাদের কেন আমি গ্রিন চিলি বা গার্লিক বললাম। দেখুন এবার আমি প্রেশার কুকারে দিয়ে ঢেলে দিয়েছি। আর এই যে একটা রসুন, বড় রসুন দিয়ে দিচ্ছি। আর এই কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা এখনই দেবো না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। রান্নাটা দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, 4-5টা সিটি দিয়েছি। রসুনটা এরকম সুসেদ্ধ হয়ে গেছে, একটা ফ্লেভার হবে অন্যরকম, অসাধারণ খেতে হয়। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, যতটা পারেন দিয়ে দেবেন, চাপা দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কার একটা অসম্ভব সুন্দর ফ্লেভার হয়, সেটা বুঝতে পারবেন এইভাবে করে খেলে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা পর ঢাকাটা খুলবো। দেখুন রান্না কমপ্লিট হওয়ার পর লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এবার আমি একটা বাটিতে পরিবেশন করছি, দেখাচ্ছি আপনাদের তুলে। কত সুন্দর দেখতে হয়েছে, রঙটাও হয়েছে, খেতেও অসাধারণ। শুধু একটু ভাতই যথেষ্ট এই মাংসের সঙ্গে। আপনারা বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। পরবর্তী রান্না নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমার রান্নাগুলোকে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আরেকবার নমস্কার।